হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। অনেকদিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আজকের সকালটা স্টার্ট করবো এক কাপ কফি দিয়ে। যদিও আমার কফি সকালে একদমই খেতে ইচ্ছে করে না। আমার জামাই বলতেছিল সে আজকে কফি খাবে সকালে। সকালে আমি অলওয়েজ চাটাই প্রেফার করি খাওয়ার জন্য, বাট আজকে যেহেতু হাজব্যান্ড চাইছে এই জন্য একটু কফি বানাচ্ছিলাম। আর এই তো সকালটা স্টার্ট করলাম এক কাপ কফি দিয়ে। এরপর চলে গেলাম একটু রান্নাবান্না করার জন্য। আজকে আম্মু আমাকে দায়িত্ব দিয়ে গেছে রান্নাবান্না করার জন্য। আম্মু আজকে একটু বাইরে গিয়েছিল, তো আমাকে লাঞ্চটা রেডি করতে বলছিল। আমি যেহেতু অনেক কিছুই রান্না করতে পারি না, তাই ভাবলাম যে ইজি ওয়েতে কি করা যায়। দেন মাথায় আসলো যে ডিম রান্না করা যাক। এইটা যেহেতু অনেক ইজি একটা রেসিপি, সো ভাবলাম যে একটু ডিম ভুনা করি। আমি আমার জন্য যেভাবেই হোক রান্না করতে পারি, বাট সবার জন্য রান্না করতে হলে একটু বুঝে শুনে রান্না করতে হয় যে কোনটা কতটুকু দেওয়া লাগবে। এগুলো আমার একদমই আইডিয়া নেই, যেহেতু আমি কখনো রান্না করি না ওইভাবে। সো পাশে কেউ থাকলে আমার জন্য অনেক ইজি হয়। যাই হোক, ডিম ভুনা করতেছিলাম আর সাথে একটা মিক্সড সবজি ভাজি করতেছিলাম। বাসায় দেখলাম যে অনেক ধরনের সবজি আছে, তো ভাবলাম যে সবজি দিয়ে কোনো কিছু একটা করা যাক। দেন হচ্ছে একটু ভাজি করলাম, আর আমি ভাজি করে এতগুলা ধনেপাতা দিচ্ছিলাম। কোনো কিছুর ওপর ধনেপাতা অ্যাপ্লাই করলে আমার নিজের কাছে দেখতে এত সুন্দর লাগে। বিকেলে একটু গিয়েছিলাম 300 ফিটের ওই দিকটাতে, আর যখন ব্যাক করতেছিলাম দেখি মানে দুই সাইডে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার। আমার খুব ইচ্ছে করতেছিল একটু নেমে দেখি, তো আমি একদম নেমে গেলাম দেখার জন্য। আমার পার্সোনালি ফুল একদমই পছন্দ না, বাট আজকে কেন জানি ইচ্ছে করতেছিল মানে গাছগুলা কেনার জন্য। অনেক ধরনের সবজি তারপর ফলের গাছও ছিল, তো আমি এখান থেকে মরিচের গাছ নিচ্ছিলাম, আরো কয়েকটা গাছ নিচ্ছিলাম। আর আমি কি কি গাছ নিলাম ওগুলো আমি আরেকটা ব্লগে শেয়ার করব। অ্যারাবিকায় যাব ভাবছিলাম, পরে এসে দেখি অ্যারাবিকা নেই এখানে। অ্যারাবিকাটা উধাও হয়ে কোন যেন একটা রেস্টুরেন্ট হয়ে গেছে। মানে আগে যে অ্যারাবিকা ছিল ওখানে আর অ্যারাবিকা নাই, এখানে নিউ একটা রেস্টুরেন্ট হয়ে গেছে, বাট ডেকোরেশন আগের মতোই ছিল। লাস্ট অনেকদিন যাবত অ্যারাবিকার এই সাইডটাতে যাওয়া হয় নাই, সো অ্যারাবিকা কোথায় গেছে আই হ্যাভ নো আইডিয়া। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে বলবা অ্যারাবিকাটা কোথায় গেছে। যাই হোক, এখানে যেটা ছিল আমি ওইখানেই বসছিলাম আর বসে হচ্ছে ডেজার্ট অর্ডার দিচ্ছিলাম। ওদের ডেজার্টটা দেখলাম মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে যখন বাসায় ব্যাক করতেছিলাম আকাশটা এত সুন্দর লাগতেছিল, মানে সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল বিকেলে। এন্ড দেন বাসায় আসলাম সন্ধ্যাবেলায় হচ্ছে একটু ভাবলাম নুডলস রান্না করি। একদমই যখন বেশি সময় নিয়ে আমার নুডলসটা রান্না করতে ইচ্ছা করে না, তখনই আমি সুপি নুডলসটা খেয়ে থাকি। সাথে একটা ডিম পোচ করে নিয়েছিলাম, আর আমার কাছে এরকম কম্বোটাই খেতে অনেক বেশি মজা লাগে। শীতের সময় আসলে গরম গরম জিনিস খেতে বেশি মজা লাগে, সো সুপি নুডলস হলোতে কোনো কথাই নাই। আর রাতের বেলায় একটু আদা চা করতেছিলাম, কজ আমার জামাইয়ের অনেক গলা ব্যথা, সো তার জন্য একটু আদা চা করলাম। দ্যাটস ইট, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।